ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজি রিডিং পড়তে গিয়ে আমরা যদি একই রকমের লেটার দুবার দেখতে পাই, যেমন দেখো কল, এখানে শব্দের শেষে লো আছে, এর জন্য ডবল এল হয়েছে। আরেকটা দেখো যেমন স্টাফ, এখানে শব্দের শেষে ফো আছে, এর জন্য ডবল এফ হয়েছে। নেক্সট বেটার, এখানে ডবল টি হয়েছে। সো একই রকমের লেটার শব্দের শেষেও হতে পারে এবং মাঝেও হতে পারে। এবার কোশ্চিন হচ্ছে, আমরা যখন বানান লিখতে যাব তখন কখন ডবল লেটার লিখবো এবং কখন লিখবো না। এই টিপসটা অনেকেই জানছো না, কারণ এটা হচ্ছে সিক্রেট টিপস। তাই সবাইকে রিকোয়েস্ট করব, পুরো 31 মিনিট ধরে ক্লাসটি যদি করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কখন ডবল লেটার হয় কখন হয় না, এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকবা না। চলো তাহলে শুরু করি, তবেই বুঝতে পারবা। যেমন দেখো BALL বল, আমি যদি ইংরেজি রিডিং পড়তে যাই বা উচ্চারণ করতে যাই, সে সময় একই রকমের লেটার যদি দুবার দেখতে পাই, তাকে আমরা একটা উচ্চারণ করব। যেমন দেখো ডবল এফ, এর জন্য একটা এফ, এফ এর জন্য ফো। একই রকম ভাবে ডবল এস থাকলে একটা এস, এস এর জন্য দন্তস। আমাদের ইংরেজি রিডিং পড়তে গিয়ে যদি একই রকমের লেটার দুবার দেখতে পাই, তখন কোনো সমস্যা হবে না। যেমন দেখো বি এর জন্য বো, এ এর জন্য ও হবে। কেন? কারণ এ এর পরে ডবল এল থাকলে এ এর জন্য ও সাউন্ড হয়, তাই এখানে এ এর জন্য ও সাউন্ড হবে। এখানে কিন্তু এ এর লং সাউন্ড হবে না, আবার শর্ট সাউন্ড হবে না। বোঝা গেল? এ এর জন্য ও সাউন্ড। তাহলে বো প্লাস ও, বো, এবং ডবল এল আছে, তাই এল এর জন্য লো। তাহলে কি হলো? বো আর লো, বল। আমরা রিডিং পড়তে গিয়ে তো বুঝতে পারবো, কিন্তু আমরা যদি এক্ষুনি এই ওয়ার্ডটাকে উল্টো করে নিই, মানে আমি যদি এবার বাংলায় লিখি, যেমন বো আর লো, বল, আমরা এখানে কি ডবল লেটার লিখতে পারবো? চলো দেখে নি। যেমন দেখো বইয়ের জন্য বি। এবার দেখো বো এখানে একা বসে আছে, তার মানে এর সঙ্গে একটা ও সাউন্ড হতে পারে। চেক করে নাও। যেমন বল, বল, বো, বইয়ের পরে একটা ও সাউন্ড আসছে। আমরা জানি ও সাউন্ড আসলে ও ইউজ করতে হয়, কিন্তু এখানে এ ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে আমি ভিডিওতে বলে দেব। এবার দেখো লো এর জন্য এল, তাহলে কি হলো? BAL, বল। এটা আমাদের পুরোপুরি ভুল বানান। আমরা একটু আগে দেখে আসলাম BALL বল হয়, তাহলে এখানে ডবল এল কেন হয়নি? কারণ আমরা নিয়ম জানি না, তাই আমরা এক্ষুনি শিখে নেব। চ্যানেলে যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে শুরু করি। নিয়ম হচ্ছে, শব্দের একদম শেষে যদি FLS এই তিনটি লেটারের যে কোনো একটি দেখতে পাই, তাহলে আমরা সেকেন্ড নিয়ম যে করব, তার আগে যে কোনো একটি যদি ভাওয়েল থাকে, তাহলে শেষের লেটারটি দুবার হবে। এটা হচ্ছে নিয়ম। নিয়ম বোঝা যায়নি তো? চলো আমি এক্সাম্পলের মাধ্যমে খুব ভালো করে নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে দেখে নেব ডবল এস কখন হয়। এর ক্ষেত্রে চলো একটা ওয়ার্ড নিচ্ছি, যেমন দেখো পাস, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড। এই ওয়ার্ডকে প্রথমে আমরা বানান করে নেব। যেমন পো এর জন্য হয় পি, তাহলে পি বসিয়ে দাও। আকার, আকার এর জন্য এ, তাহলে কি হলো? PA। নেক্সট দন্তস, এর জন্য এস, তাহলে আমাদের পুরো বানানটা কি দাঁড়ালো? PAS, পাস। কিন্তু না, এই বানানটা আমার এখনো ভুল আছে। কেন ভুল আছে? আমরা এক্ষুনি নিয়মে শিখে আসলাম যে শেষের লেটার দুবার হয়। কখন হয়? এক্ষুনি আমরা যেই বানানটা করলাম এখানে চেক করে নেব। আমরা তিনটা লেটার মনে রাখবো, FLS। এটা যদি শব্দের একদম শেষে দেখতে পাই, যেমন এখানে যদি এফ থাকে, এল থাকে বা এস থাকে, এই তিনটার যে কোনো একটি যদি দেখতে পাই, আমি 90% শিওর হয়ে যাব যে এখানে ডবল এস হতে পারে, কারণ শেষের লেটারটি দুবার হয়, তার মানে এসটা দুবার হতে পারে। বুঝা গেল? কিন্তু এক্ষেত্রে সেকেন্ড নিয়ম, তার আগে যেন একটি ভাওয়েল থাকে। যদি একের বেশি হয়ে যায় তাহলে হবে না, এবং যে কোনো ভাওয়েল থাকলেই হলো। যেমন দেখো এস আছে, এস এর আগে একটি ভাওয়েল এ আছে। এবং 3 নম্বর নিয়ম হচ্ছে যে পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল থাকতে হবে। যদি একের বেশি হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা কি চেক করব? শব্দের শেষে FLS এই তিনটার যে কোনো একটা থাকতে হবে। যেমন এখানে দেখো, এখানে শব্দের একদম শেষে এস আছে, এস আমার এখানেও আছে, তাহলে আমি বুঝতে পারলাম এসটা দুবার হতে পারে। সেকেন্ড নিয়ম, তার আগে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল আছে, এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল আছে, তার মানে শেষের লেটারটা দুবার হয়ে যাবে। তাই এখানে দেখো ডবল এস করে দিয়েছি। খুবই সিম্পল,
এবং ইজি নিয়ম কয়েকটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা। যেমন দেখো লেস, লেসকে আমরা প্রথমে বানান করে নেব, তারপরে দেখে নেব ডবল লেটার হয় কি হয় না। লো এর জন্য এল, একার, একার এর জন্য ই, তাহলে কি হলো এল ই। নেক্সট দন্তস, দন্তস এর জন্য এস। এবার আমাদের বানান কমপ্লিট। আমরা চেক করে নেব নিচে মানে ইংরেজি ওয়ার্ডে শেষে কি আছে, একদম শেষে এস। এসটা আমার দেখো FLS এর মধ্যে পড়ছে, তার মানে আমি বুঝে গেলাম এখানে এসটা দুবার হতে পারে। এর ক্ষেত্রে সেকেন্ড টিপস চেক করতে হবে যে এস এর আগে একটি ভাওয়েল লাগবে, যে কোনো ভাওয়েল। দেখো এখানে আমার ই আছে, ই হচ্ছে ভাওয়েল, তার মানে সেকেন্ড টিপস ফলো করে গেছে। এবার থার্ড টিপস, পুরো ওয়ার্ডে একটি মাত্র ভাওয়েল লাগবে। হ্যাঁ, পুরো ওয়ার্ডে একটি মাত্র ভাওয়েল আছে, তার মানে আমি এখানে এসটাকে দুবার বসাতে পারবো। যদি এই তিনটি নিয়ম ঠিকঠাক ভাবে ফলো করে যাই, তাহলে আমরা শেষের লেটারে যে থাকবে সেটাকে দুবার করে দেব। যেমন শেষে এস ছিল, তাই এসটাকে দুবার করে দিলাম, তাহলে কি হলো LESS, লেস। এরকম করে আমরা যদি নিয়ম মনে রাখি, ইজিলি ভাবে যে কোনো ওয়ার্ডে ডবল লেটার বসাতে পারবো। যেমন আরো এক্সাম্পল দেখো, বস, BOSS। এখানে ডবল এস কেন হলো? কারণ দেখো এর আগে একটি মাত্র ভাওয়েল ও আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে, তাই শেষের এসটা দুবার হয়ে গেল। একই রকম ভাবে MASS, মাস, এখানেও দেখো শেষে এস ছিল এবং তার আগে একটি ভাওয়েল এ আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল এ আছে, তাই দুবার হলো। কিন্তু এই নিয়মের কয়েকটি ব্যতিক্রম আছে, কয়েকটি ওয়ার্ডে এই টিপস কাজ করে না। যেমন দেখো GAS, গ্যাস, BUS, বাস, US, আস, MIS, মিস। নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এস আছে এবং এস এর আগে একটি করে ভাওয়েল আছে, তার মানে এসটা দুবার হওয়ার কথা। বাট দুবার কেন হয়নি? কারণ এই চারটি ওয়ার্ড হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, এই ওয়ার্ডের ক্ষেত্রে এই টিপস কাজ করবে না। এবার আমরা দেখে নেব ডবল এল কখনো হয়, এর ক্ষেত্রেও একই নিয়ম, অন্য কোনো নিয়ম মনে রাখার দরকার নেই। যেমন এক্সাম্পল দেখো ডল, আমরা কি করব, প্রথমে একে বানান করে নেব। চলো বানান করে নাও। ডো, ডো এর জন্য ডি, তারপরে দেখো ডো একা বসে আছে, তার মানে একটা ও সাউন্ড হবে। চেক করে নাও, ডল, ডল, ডো, একটা ও সাউন্ড আসছে, তাই ও এর জন্য ও দিলাম। এই ও সাউন্ডটাই অনেকে দিতে পারছো না, তাই ইংরেজি বানান লিখতে গিয়ে বানান ভুল হচ্ছে। ও সাউন্ডটাকে খুব ভালো করে মনে রাখবা। এবার লো, লো এর জন্য এল, তাহলে আমাদের বানান করা কমপ্লিট। এবার আমরা এসে যাব ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে। ইংরেজি ওয়ার্ডের একদম শেষে কি আছে, এল। এলটাকে চেক করো তো, FLS এই তিনটার মধ্যে পড়ছে? হ্যাঁ পড়ছে, তার মানে আমি বুঝে গেলাম এখানে এলটা দুবার হতে পারে, শেষের লেটারটা দুবার হতে পারে। এর ক্ষেত্রে আমাদের সেকেন্ড নিয়ম চেক করতে হবে, এর আগে যে কোনো একটা ভাওয়েল লাগবে। হ্যাঁ আছে, এখানে ও ভাওয়েল, তাহলে আমাদের ফার্স্ট নিয়ম এবং সেকেন্ড নিয়ম দুটো নিয়ম কাজ করে গেল। 3 নম্বর নিয়ম, পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে। পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ও আছে। যদি একের বেশি হয়ে যায় বা দুটো তিনটে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু হবে না। এই তিনটি টিপস আমার যদি ঠিকঠাক ভাবে কাজ করে যায়, তবেই আমি শেষের লেটারকে দুবার করে দেব। তাই দেখো ডবল এল করে দিয়েছি, যেমন DOLL, ডল। একই রকম ভাবে বল এর জন্য কি হবে, প্রথমে বানান করে নাও। বইয়ের জন্য বি, তারপরে একটা ও সাউন্ড হবে, যেমন বল, বল। বইয়ের উপরে একটা ও সাউন্ড আসছে, ও সাউন্ডের জন্য ও ইউজ করতে হয়, কিন্তু আমরা এখানে এ ইউজ করব। কেন? জাস্ট একটু পরে বলছি। এবার লো, লো এর জন্য এল, তাহলে আমার কি হলো BAL, বল। না, এটা হচ্ছে আমাদের ভুল বানান, একে সঠিক করতে হবে। কি করে? শেষে দেখো শেষে এল আছে, আমার এলটা FLS এই তিনটার মধ্যে পড়ছে, তার মানে এলটা এখানে দুবার হবে। তার আগে সেকেন্ড নিয়ম চেক করো, এর আগে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল আছে। এবং থার্ড নিয়ম, পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে, একটি মাত্র ভাওয়েল আছে। তিনটা নিয়ম কাজ করে যাচ্ছে, তার মানে এলটাকে দুবার করে দাও। তাহলে কি হলো, BALL, বল। এরকম করে আমরা ইজিলি ভাবে করতে পারবো। এবার চলে আসো এখানে, বইয়ের জন্য বি, তারপরে বল, বো, ও সাউন্ড আসলো, ও সাউন্ডের জন্য ও হই। এখানে এ কেন হয়েছে মনে রাখবা, কোনো শব্দে যদি ও সাউন্ড আসে এবং ঠিক তারপরে যদি ডবল এল থাকে,
তাহলে ও সাউন্ডের জন্য সব সময় এ হয়। এখানে দেখো ও সাউন্ড পেয়েছি, তাই এর জন্য এ হয়েছে। কেন? কারণ এরপরে ডবল এল আছে তাই। একই রকম ভাবে আরো একটি ওয়ার্ড দেখো, SMALL, স্মল। এখানেও দেখো শব্দের শেষে এল আছে এবং ঠিক তার আগে একটি মাত্র ভাওয়েল এ আছে। পুরো শব্দে একটি ভাওয়েল আছে, তাই এলটা দুবার হয়েছে। একই রকম ভাবে WILL, উইল। এখানেও শেষে এল আছে, তার আগে আই ভাওয়েল আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে, তাই এলটা দুবার হয়েছে। তাহলে ডবল এল কখন হয় সবাই খুব ভালো করে শিখে গেছো। কয়েকটি হোমওয়ার্ক করো। যেমন 3টি ওয়ার্ড দিয়েছি, কল, টল, মাস। আমরা যদি ডবল এফ দেখতে পাই তার জন্য ফো ইউজ করি, এটা আমরা সবাই জানি এবং এখানে কোনো সমস্যা হয় না। আমাদের সমস্যা হয় ইংরেজি লিখতে গিয়ে। ইংরেজি লিখতে গিয়ে যখন আমি ফো দেখতে পাবো তার জন্য ডবল এফ কখন বসাবো। যেমন এক্সাম্পল দেখো, স্টাফ, এখানে শেষে ফো আছে, ফো এর জন্য ডবল এফ হচ্ছে। একই রকম ভাবে অফ। তাহলে আমরা বুঝবো কি করে? এর জন্যই সিক্রেট টিপসের মাধ্যমে খুব ভালো করে বুঝিয়ে বলে দেব, তাহলে হাজার হাজার শব্দের বানান নিজেই করতে পারবা। ফো এর জন্য কখন এফ বসাতে হবে, কখন ডবল এফ বসাতে হবে, এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকবে না। চলো তাহলে শুরু করি। যেমন দেখো, আমরা সবাই জানি ইংরেজি বানান লিখতে গিয়ে যদি ফো দেখতে পাই এর জন্য PH এবং এফ, এই দুটো লেটার ইউজ করা হয়। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করা হয়। আমরা যদি ফো দেখতে পাই তার জন্য সব সময় এফ ইউজ করব, কারণ 90% জায়গায় ফো এর জন্য এফ ইউজ করা হয় এবং 10% জায়গায় ফো এর জন্য PH ইউজ করা হয়। এটা আমি পরে বলে দেব। যেমন এক্সাম্পল দেখো, অফ, এখানে শব্দের একদম শুরুতে ও আছে, তাই ও এর জন্য ও এবং শেষে কি আছে, ফো। এক্ষুনি বলে আসলাম যদি ফো দেখতে পাই তাহলে ফো এর জন্য এফ বসাবো, কারণ সবার চেয়ে বেশি এফ ইউজ হয় তাই। তাহলে আমার কি হলো, ও এফ, অফ না। এটা হচ্ছে আমাদের একদম ভুল বানান। কেন ভুল বানান? কারণ এখানে ডবল এফ হবে। তাহলে কোশ্চিন হচ্ছে আমরা লিখতে গিয়ে কখন ফো এর জন্য ডবল এফ করব এবং কখন একটা এফ করব। বানান লিখতে গিয়ে এটা সবারই সমস্যা হয়, কিন্তু উচ্চারণ করতে গিয়ে বা রিডিং পড়তে গিয়ে আমি যদি ডবল এফ দেখতে পাই তার জন্য ফো বসাবো, বা যদি PH দেখতে পাই তার জন্য ফো বসাবো। এখানে আমাদের কারো সমস্যা হবে না। তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে ডবল এফ কখন হয় এর জন্য আমাদের নিয়ম জানতে হবে। নিয়মটি হচ্ছে শব্দের একদম শেষে যদি আমরা এফ দেখতে পাই এবং সেকেন্ড টিপস, ঠিক তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, যে কোনো ভাওয়েল থাকলেই হবে, একটি ভাওয়েল থাকলেই হবে, তবেই আমরা শেষের এফটাকে দুবার করতে পারবো। বুঝতে পারোনি তো? এক্সাম্পল দেখো, খুব ভালো করে বুঝতে পারবা। যেমন স্টাফ, এখানে দেখো দন্ত সয়ে টু, যুক্ত অক্ষর হয়ে আছে। এখানে অনেকের সমস্যা থাকে, যুক্ত অক্ষর থাকলে কি করব? কিচ্ছু করতে হবে না। প্রথমে দন্ত সো আছে, তাই এর জন্য দন্ত সো, তারপরে টো, তারপরে আকার, তারপরে ফো, ব্যাস। এবার আমরা প্রত্যেকটার জন্য ইংরেজি প্রতিবর্ণগুলো পুট করব। যেমন দন্ত সো এর জন্য এস, টো, টো এর জন্য টি, তারপরে আকার এর জন্য এ হই। কিন্তু আমি এখানে আকার এর জন্য এ বসাতে পারবো না, কারণ আমরা জানি আকার এর জন্য এ হই, ও হই এবং ইউ হই, এই 3টি হই। এবার কখন কোনটা ইউজ করতে হই এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলে দেব। এখানে আকার এর জন্য আমরা ইউ ইউজ করব। বোঝা গেল কেন ইউজ করতে হই? আমি জাস্ট একটু পরে বুঝিয়ে বলে দিচ্ছি যে আকার এর জন্য ইউ কেন ইউজ করতে হই। এবার ফো এর জন্য কি বসাবো? এফ। এখনই বললাম ফো দেখতে পেলে এফ বসাবো। তাহলে আমার কি হলো? STUF, স্টাফ না। এটা হচ্ছে আমাদের ভুল বানান। কেন? আমরা তো ঠিকঠাক বানান করলাম, তাহলে আমাদের ভুল কেন হলো? এখানে শেষের এফটা দুবার হবে। নিয়মে কি বলেছিল যে শব্দের শেষে যদি এফ থাকে তাহলে আমার এফটা দুবার হতে পারে, আমি চেক করে নেব। তার আগে যে কোনো একটি ভাওয়েল লাগবে। দেখো তার আগে ইউ ভাওয়েল আছে, তাহলে আমাদের সেকেন্ড টিপস কাজ করে গেল। এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে। যদি একের বেশি হয়ে যায় তাহলে কিন্তু এফটা দুবার হবে না। তাহলে নিয়ম কি? শব্দের শেষে এফ থাকতে হবে এবং ঠিক তার আগে একটি ভাওয়েল লাগবে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে। যদি এই 3টি টিপস কাজ করে যায় তাহলে আমরা শেষের লেটারটিকে দুবার করে দেব। তাই এখানে দেখো শেষের এফটা দুবার হলো, যেমন STUFF, স্টাফ। এবার হচ্ছে আমার সঠিক বানান। এই নিয়মে আমরা যদি বানান করি শুধু একটা ওয়ার্ডের নই, আমরা হাজার হাজার ওয়ার্ডের বানান নিজেই করতে পারবো।
যে ফয়ের জন্য কখন এফ হবে এবং কখন ডবল এফ হবে। তাই তো বলছি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, অফ। এখানে দেখো একদম শেষে ফো আছে, তার আগে বানান করে নাও। ও, ও এর জন্য কি হই? ও। আমরা জানি ও এর জন্য এ হই, আবার ও হই, কিন্তু ও এর জন্য আমি এখানে ও বসাবো। এবার ফো, ফো এর জন্য এফ। তাহলে কি হলো? ও এফ, অফ না। এটা আমার ভুল বানান। কেন? আমরা নিয়মে বলে এসেছি যে শব্দের শেষে যদি এফ থাকে তার আগে চেক করব, তার আগে একটি যে কোনো ভাওয়েল থাকলেই হবে। দেখো তার আগে ও একটি ভাওয়েল আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল আছে। কে? ও নিজে। তাহলে আমার তিনটি টিপস কাজ করছে। তার মানে শেষের এফটা দুবার হবে, দুবার বসিয়ে দাও। ও ডবল এফ, অফ। এবার হচ্ছে আমার সঠিক বানান। এই নিয়মে আমরা যদি বানান করি সিক্রেট টিপসটাকে মনে রেখে, তাহলে ইজিলি ভাবে ফয়ের জন্য ডবল এফ বসাতে পারবো। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, রাফ। একে আমরা কি করব? প্রথমে বানান করে নেব। রো, রো এর জন্য আর, তারপরে আকার, আকার এর জন্য কি হবে? এ। কিন্তু আমি এক্ষুনি বললাম এখানে আকার এর জন্য এ ইউজ করা চলবে না, আকার এর জন্য ইউ ইউজ করব। কেন ইউজ করব? জাস্ট একটু পরে বলছি। এবার দেখো ফো, ফো এর জন্য কি হয়? এফ। তাহলে এফ বসিয়ে দাও। আমার বানান কি হলো? আর ইউ এফ, রাফ না। এখনো আমার ভুল আছে, এটাকে ঠিক করতে হবে। কেন ভুল আছে? তাই তো আমি বললাম প্রথমে বানান করে নিবা, তারপরে ইংরেজি শব্দের একদম শেষে চেক করবা। শেষে যদি এফ থাকে তাহলে আমি বুঝে যাব এখানে এফটা দুবার হতে পারে, কিন্তু আমি শিওর না। শিওর কখন হব? নিয়ম চেক করে। নিয়ম চেক করো, তার আগে একটি মাত্র ভাওয়েল ইউ আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে। যদি একের বেশি ভাওয়েল হয়ে যায় তাহলে কিন্তু আমি শেষের এফটাকে দুবার করতে পারবো না। আমার যখন তিনটে টিপস কাজ করবে তবেই আমি শেষের লেটারে যে থাকবে তাকে দুবার বসিয়ে দেব। এখানে তিনটে টিপস কাজ করছে, তাই শেষের এফটা দুবার হয়েছে। যেমন আর ইউ ডবল এফ, রাফ। এবার হচ্ছে আমার সঠিক বানান। এবার এখানে আকার এর জন্য এ কেন হয়নি, ইউ কেন হয়েছে? মনে রাখবা আকার এর জন্য আমরা ইউ কখন বসাতে পারবো? যদি এর পরে ডবল এফ থাকে তাহলে আমরা আকার এর জন্য এ বসাতে পারবো না, সবসময় ইউ বসাতে হবে। তাই এখানে ইউ হয়েছে। একই রকম ভাবে আরেকটি এক্সাম্পল দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবা। যেমন পো, পো এর জন্য পি, তারপরে আকার, আকার এর জন্য কি হবে? এখানে এ কিন্তু হবে না, এখানে ইউ হবে। কেন হবে? সবাই বুঝতে পারছো, কারণ শেষে ফো আছে। ফো এর জন্য এফ হই এবং এফটা দুবার হবে। আমরা কি করে বুঝলাম? চলো চেক করে নি। ফো এর জন্য এফ, আমার বানান করা কমপ্লিট। এবার আমি চেক করে নেব নিচে যেটা রেখেছি তার একদম লাস্টে কি আছে। একদম লাস্টে দেখো এফ আছে, মানে আমার শেষে যদি এফ থাকে তাহলে আমি চেক করব তার আগে, কারণ এখানে এফটা দুবার হবে কিনা আমাকে চেক করতে হবে। চেক করে নাও, তার আগে একটি মাত্র ভাওয়েল ইউ আছে এবং পুরো শব্দে একটি ভাওয়েল আছে। তার মানে আমার তিনটি টিপস কাজ করে যাচ্ছে। তাহলে আমরা সবাই বুঝতে পারছি এফটা দুবার হবে, বসিয়ে দাও। তাহলে কি হলো? ই ইউ ডবল এফ, পাপ। এবার দেখো এখানে আকার এর জন্য এ কেন হয়নি? আমি এক্ষুনি বললাম এরপরে যদি ডবল এফ থাকে তাহলে আকার এর জন্য সবসময় ইউ হয়। বাট এই নিয়মের একটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কফি। এবার এই শব্দে খুব ভালো করে দেখো, এখানে এফটা কিন্তু শেষে ডবল হয়নি, মাঝে ডবল এফ হয়েছে। কেন? বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। চলো আমরা একে উচ্চারণ করে নিই। সি ও, কো, ডবল এফ। ডবল এফ এর জন্য কি হবে? ফো। আমি একদম শুরুতে বললাম যে আমরা যদি রিডিং পড়তে যাই এবং সেই কন্ডিশনে যদি ডবল এফ দেখতে পাই তার জন্য ফো বসাবো। তাহলে ফো বসিয়ে দাও এবং শেষে দেখো ডবল ই আছে। ডবল ই এর জন্য দীর্ঘিকারও হয়, তাহলে দীর্ঘিকার বসিয়ে দাও। কি হলো? সি ও ডবল এফ ডবল ই, কফি। এই বানানটা অনেকেই জানছো না এবং অনেকেই ভুল বানান করছো। তাই এখানে মনে রাখবা এখানে কিন্তু ডবল এফ শব্দের মাঝে হবে, তাই এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। তাহলে কেমন শিখলা? এর জন্য তিনটি ওয়ার্ড দিচ্ছি, যেমন ক্লিপ, বিপ, কাফ। ডবল টি কখন হই এবং কেন হই এই নিয়ে আলোচনা করব। যেমন দেখো বেটার, এই ওয়ার্ডে টো এর জন্য একটা টি কিন্তু না, দুটো টি হয়েছে। এবার কোশ্চিন হচ্ছে আমরা আগের ক্লাসে দেখে এসেছি যে ডবল লেটার শব্দের শেষে হই, বাট এখানে মাঝে কেন হচ্ছে? এই জন্য দুটো টিপস শিখিয়ে দেব। এই দুটো টিপস আমরা যদি ঠিকঠাক ভাবে শিখতে পারি তাহলে যে কোনো ওয়ার্ডে ডবল লেটার কখনো হবে কখনো হবে না, এই দুটো টিপসের মাধ্যমে খুবই ইজি ভাবে আমরা বসাতে পারবো। এবং এই ক্লাসটি খুবই সিক্রেট ক্লাস, তাই সবাইকে রিকোয়েস্ট করব ভালো করে দেখবা। যেমন দেখো আমরা আগের ক্লাসে শিখে এসেছি
বল শেষে ডবল এল হয়, মাস শেষে ডবল এস হয়, রাফ শেষে ডবল এফ হয়। বাট আজকের ক্লাসে আমরা দেখব ব্যাট। যেমন দেখো বি এ ডবল টি, ব্যাট। তাহলে এখানে কি টো এর জন্য ডবল টি হবে? একদমই না। এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের ভুল বানান। কেন? কারণ ডবল টি কখনো শব্দের শেষে হতে পারে না। ডবল টি আমাদের সবসময় শব্দের মাঝে হবে। যেমন দেখো বেটার, এখানে টো আছে, টো এর জন্য একটা টি কিন্তু না, দুটো টি হয়েছে। ডবল টি সবসময় শব্দের মাঝে হবে। চ্যানেলে যারা নতুন ভিজিট করছো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে আমরা প্রথমে দেখে নেব ডবল টি কখন হয়। প্রথমে এক্সাম্পল দেখো, যেমন ব্যাট, এই ওয়ার্ডের একদম শেষে টো আছে। আমরা জানি টো এর জন্য টি হয়, তাহলে এখানে কি ডবল টি হবে? তার আগে বানান করে নাও। বো, বইয়ের জন্য হয় বি। জফল আকার, এর জন্য হয় এ, তাহলে এ বসিয়ে দাও। তারপরে টো, টো এর জন্য কি হয়? টি, তাহলে কি হলো? বি এ টি, ব্যাট। হ্যাঁ, এই বানানটা আমাদের সঠিক বানান। কিন্তু আমরা আগের ক্লাস অনুযায়ী আমরা এখানে কি টিটাকে দুবার করতে পারবো? না, আমরা এখানে টিটাকে দুবার করতে পারবো না। কারণ একটু আগেই দেখে আসলাম যে কোনো শব্দের একদম শেষে ডবল টি হয় না। তাহলে ডবল টি কখন হয়? ডবল টি হয় শব্দের মাঝে বা মধ্যে। তাই এবার আমাদের নিয়মটা মনে রাখতে হবে। নিয়মটা হচ্ছে ইংরেজি শব্দের একদম শেষে যদি টি থাকে এবং তার সাথে যদি ই আর বা আইএনজি এই দুটোর যে কোনো একটি যোগ করা হয়, তাহলে শেষের টিটা দুবার হবে। যেমন এক্সাম্পল দেখো ব্যাট, এটাকে আমরা এক্ষুনি বানান করলাম বি এ টি, ব্যাট। তাহলে এই শব্দের একদম শেষে টি আছে। এবার আমরা টিটাকে দুবার করব না, আমাদের মনে রাখতে হবে এর সঙ্গে আমরা যখন আর যোগ করব, যেমন দেখো ব্যাট প্লাস আর, ব্যাটার, তাহলে তবে টিটা দুবার হতে পারে। কারণ টিটা শব্দের একদম শেষে তো হয় না, শব্দের মাঝে দুবার হয়। আমরা আরটাকে পরে বানান করব। এবার এখানে আমাকে চেক করতে হবে। নিয়মটি হচ্ছে শব্দের একদম শেষে টি থাকতে হবে। যদি টি থাকে আমি শিওর হয়ে যাব টিটা দুবার হতে পারে। এর ক্ষেত্রে সেকেন্ড টিপটি হচ্ছে ঠিক তার আগে যে কোনো একটি ভাওয়েল লাগবে। যেমন দেখো এর আগে একটি ভাওয়েল এ আছে, এবং 3 নম্বর টিপস, পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে। একের বেশি হয়ে গেলে কিন্তু হবে না। দেখো পুরো শব্দে একটি ভাওয়েল এ আছে, তার মানে শেষের লেটারটি দুবার হবে। শেষে কি আছে? টি, তাহলে টিটাকে আমরা দুবার করে দেব। কি হলো? বি এ ডবল টি, ব্যাট। এবার এর সঙ্গে আর যোগ হয়ে আছে। এবার আমরা এই আর এর জন্য বানানটা লিখব। আমি আগের ক্লাসে বলে এসেছি শব্দের একদম শেষে যদি আর দেখতে পাই, আর এর জন্য সবসময় ই আর ইউজ করি। এখানে কিন্তু অনেকেই ভুল করে আর এর জন্য এ আর ইউজ করে দেই, বাট এ আর ইউজ করা চলবে না। আমরা যদি একদম শেষে আর দেখতে পাই তার জন্য ই আর ইউজ করব। যেমন আর একটি এক্সাম্পল দেখো, যেমন বেটার। এবার দেখো এই শব্দে আর কিন্তু যোগ হয়ে আছে, যেমন বেট প্লাস আর, বেটার। আমি কি বললাম? আরটাকে শেষে বানান করব। চলো প্রথমে বানান করে নাও। বো, বইয়ের জন্য কি হয়? বি, তারপরে একার, একারের জন্য ই, তাহলে ই বসিয়ে দাও। কি হলো? বি ই, বে। এবার টার, টো, টো এর জন্য টি। নেক্সট আর, আরটাকে আমরা পরে বানান করব, কারণ ডবল টি সবসময় মাঝে হয় তাই। তাহলে আমাদের বানান হলো বিই টি, ব্যাট। এবার আমরা চেক করব নিচে, মানে ইংরেজি শব্দে। ইংরেজি শব্দের একদম শেষে কি আছে? টি। তাহলে আমাদের নিয়মে কি বলেছিল? ইংরেজি শব্দের একদম শেষে যদি টি থাকে তাহলে সেই টিটা দুবার হতে পারে। নিয়মগুলো চেক করে নাও। শেষে টি আছে, ঠিক তার আগে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল ই আছে, এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে। পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ই আছে, তাহলে 3টি টিপস কাজ করে যাচ্ছে। তার মানে শেষের লেটারটিকে আমরা দুবার করে দেব। শেষে কি আছে? টি, তার মানে টিটা এখানে দুবার হবে। তাহলে বিই ডবল টি, বেট। এবার আমাদের এখানে আর এর বানানটা বাকি রইল। চলো এবার আমরা আর এর বানানটা করে নেব। মনে থাকবে প্রথমে ডবল টি হবে কিনা সেটা চেক করে নিবা। চেক করার পরে আমরা একদম শেষে আর এর বানান করব। এবার দেখো আর শব্দের শেষে আছে, শব্দের শেষে যদি আর দেখতে পাই আর এর জন্য সবসময় আমরা ই আর ইউজ করব, এ আর কিন্তু ইউজ করব না। বারবার বলছি, এখানেই কিন্তু অনেকেই ভুল করছো।
এ আর করে দিচ্ছ, বাট এ আর করা চলবে না, ই আর হবে। তাহলে কি হলো, BETTER, বেটার। এরকম করে নিয়ম মনে রেখে যদি উচ্চারণ করো, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কখন ডবল টি হবে কখন হবে না নিজেরাই করতে পারবা। যেমন আর একটা এক্সাম্পল দেখো, ফ্যাটার। এই এক্সাম্পলটিকে আমরা আরো সহজ করে ভেঙে ভেঙে বুঝে নেব। যেমন ফ্যাট প্লাস আর, ফ্যাটার। একে আমরা ভেঙে নিলাম কেন, এক্ষুনি বললাম যে কোনো শব্দের একদম শেষে যদি আর থাকে, আরটাকে আলাদা করে নিলাম। এবার বানান করো। ফো, ফো এর জন্য এফ, জফলা আকার, এর জন্য কি হই এ, তাহলে এ বসিয়ে দাও। তাহলে কি হলো এফ এ, ফ্যা। নেক্সট টো, টো এর জন্য টি, তাহলে একসঙ্গে উচ্চারণ করো FAT, ফ্যাট। তার মানে আমার এই ওয়ার্ডের বানান করা পুরোপুরি কমপ্লিট। কি হলো FAT, এট। এবার আমরা চেক করব একদম লাস্ট লেটার, লাস্টে কি আছে, টি আছে। তার মানে টিটা দুবার হতে পারে। নিয়মগুলো চেক করে নাও। এর আগে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল আছে, এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল লাগবে। পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল এ নিজে আছে। তার মানে 3টি টিপস কাজ করে যাচ্ছে। তাহলে শেষের টিটা দুবার হবে, দুবার করে দাও। এবার উচ্চারণ করো FATT, প্যাট। আমাদের বানান কিন্তু এখনো হয়নি, আর পড়ে আছে। আমরা জানি বড় বড় শব্দের একদম শেষে যদি আর থাকে, আর এর জন্য আর হয়, তাহলে আর বসাও, FATTER, ফেটার। এবার আমাদের সঠিক বানানো হয়েছে। এবং দেখো, আমরা এই টিপসগুলো যদি মনে রাখি, ইজিলি ভাবে ডবল টি কখন হবে কখনো হবে না, এই টিপসগুলো মাথায় রেখে আমরা খুবই সহজে বসাতে পারবো। তাই তো সবাইকে বলছি, পুরো ক্লাসটা মন দিয়ে করবা, একদম মনোযোগ দিয়ে করবা, কারণ এই ক্লাসটা পুরোপুরি সিক্রেট ক্লাস। এবার আমরা দেখে নেব ING এর জন্য ইং সাউন্ড কখন ইউজ করা হয়। সেকেন্ড টিপস, যদি শব্দের একদম শেষে আর এর পরিবর্তে ইং থাকে, তখনও আমাদের ডবল টি হয়ে থাকে। যেমন দেখো ব্যাটিং, এখানে ব্যাট প্লাস ইং, শব্দের একদম শেষে ইং সাউন্ড আছে, তাহলে ইংটাকে আমরা আলাদা করে নেব, কারণ ইং এর বানানটা আমরা সবার চেয়ে শেষে করব, মনে থাকবে। যেমন ব্যাট প্লাস ইং, আমরা প্রথমে ব্যাটের বানান করে নেব, তারপরে চেক করব যে টো এর জন্য ডবল টি হবে কি হবে না, তারপরে আমরা একদম শেষে ইং এর বানান করব। তার আগে বলে রাখি, এগুলো হচ্ছে সিক্রেট টিপস, এবং এই টিপসগুলো শুধুমাত্র লাইভ ক্লাসেই করানো হয়। যারা ভালো করে বুঝতে চাও, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করো, তবে লাইভ ক্লাস করতে পারবা। চলো আমরা প্রথমে বানান করে নেব। বো, বইয়ের জন্য বি, জফলা আকার, এর জন্য হয় এ, তাহলে এ বসিয়ে দাও। নেক্সট টো, টো এর জন্য কি হয় টি, তাহলে কি হলো BAT, ব্যাট। আমাদের এই ওয়ার্ডের বানান করা কমপ্লিট। এবার আমরা চেক করে নেব ইংরেজি শব্দের একদম শেষে, একদম শেষে কি আছে, টি আছে। আমাদের নিয়মে কি বলা ছিল, ইংরেজি শব্দের একদম শেষে যদি টি থাকে, তাহলে সেই টিটা দুবার হতে পারে। এর ক্ষেত্রে আমাদের নিয়মগুলো চেক করতে হবে। ঠিক তার আগে একটি মাত্র ভাওয়েল লাগবে, যে কোনো ভাওয়েল হলেই চলবে, কিন্তু একটা লাগবে। যদি একের বেশি হয়ে যায়, দুটো তিনটে, তাহলে এই টিপসটা কাজ করবে না, মানে ডবল টি ইউজ করতে পারবো না। তাহলে এর আগে একটি ভাওয়েল আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল আছে, তাহলে টিটা দুবার করে দাও, BATT, ব্যাট। আমাদের এই ওয়ার্ডের বানানটা কমপ্লিট। এবার আমরা একদম লাস্টে ইং এর বানানটা করে নেব। ইং এর জন্য মনে রাখবা সবসময় ING হয়। আমরা যদি কোনো শব্দের একদম শেষে ইং সাউন্ড পাই, তার জন্য সবসময় ING বসাবো, তাহলে আমাদের বানান পুরোপুরি কমপ্লিট। এবার উচ্চারণ করে নাও। যেমন BATTING, ব্যাটিং। আমরা এরকম করে খুবই সহজে ডবল টি ইউজ করতে পারবো, মনে থাকবে। যেমন আর একটি এক্সাম্পল দেখো, ড্যাটিং। একেও আমরা প্রথমে ভেঙে নেব, ড্যাট প্লাস ইং, ড্যাটিং। কারণ ইং এর জন্য আমরা শেষে বানান করব, তাই এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। ভেঙে নিবা, তাহলে আর ভুল হওয়ার চান্স থাকবে না। চলো এবার আমরা বানান করে নেব। ডো, শব্দের একদম শুরুতে ডো আছে, ডো এর জন্য হয় ডি, তারপরে জফলা আকার, এর জন্য এ, তাহলে কি হলো DA, ড্যা। নেক্সট টো, টো এর জন্য হয় টি, তাহলে একসঙ্গে উচ্চারণ করো DAT, ড্যাট। তার মানে আমাদের এই ওয়ার্ডের বানান করাটা কমপ্লিট। এবার চলে আসো ইংরেজি শব্দের একদম শেষে, একদম শেষে টি আছে,
তার মানে এই টিটা দুবার হতে পারে। নিয়মগুলো চেক করে নাও। এর আগে একটি মাত্র ভাওয়েল লাগবে, একটি মাত্র ভাওয়েল এ আছে, এবং পুরো শব্দে একটি ভাওয়েল লাগবে, একটি ভাওয়েল এ নিজে আছে। তার মানে আমাদের তিনটি টিপস ঠিকঠাক ভাবে কাজ করে যাচ্ছে। তাহলে শেষের লেটারটিকে দুবার করে দেব, মানে টিটাকে দুবার বসিয়ে দেব। বসিয়ে দাও, DATT, ড্যাট। এবার আমাদের পড়ে রইল ইং। ইং এর জন্য এক্ষুনি শিখে আসলাম ING হয়, ING বসিয়ে দাও। এবার আমাদের পুরোপুরি বানান কমপ্লিট। যেমন DATTING, ড্যাটিং। এই ওয়ার্ডটিকে আমরা সবাই খুবই ইউজ করি, কিন্তু বানান লিখতে গিয়ে টি আমরা দেই না, তাই আমাদের স্পেলিং মিস্টেক হয়ে যায়। যাদের স্পেলিং মিস্টেক হচ্ছে এই জিনিসটা এবং আজকের ক্লাসের সম্পূর্ণ টিপস যদি ঠিকঠাক ভাবে মনে রাখতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর স্পেলিং মিস্টেক হবে না। তাহলে টি কখন হবে? সবার শিখা কমপ্লিট। তাহলে এই দুটো ওয়ার্ডের হোমওয়ার্ক করে দেখাও। যেমন ম্যাটার, লেটার, এখানে টি হবে কি হবে না সবাই বুঝতে পেরে গেছো? তাহলে কমেন্ট সেকশনে যাও এবং সেখানে কমেন্টে লিখে দেখাও। এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি ধৈর্য ধরে মন দিয়ে করেছো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কখন টি হয় এই নিয়ে আর সমস্যাই থাকবে না। তাহলে আজকের মতো এখানে।